কেমন আছো? এখন বাজে প্রায় 9:30। এই ঢুকলাম রান্নাঘরে। সমস্ত জামা কাপড় কাচতে গেলে তোমাকে আগে জামা কাপড়গুলো সব এক জায়গায় করতে হবে। এই যে সব এক জায়গায় করে রেখে এসেছি। কালকে তো মহালয়, ভোর হতে না হতেই। তা অনেকেই বলছে মহালয়ার আগে নাকি জামা কাপড় কাচতে হয়। যাই হোক, আজকে রৌদ্রটা উঠেছে, কালকে তো সারাদিন মেঘলা ছিল। এখন তো কাছাকাছি করায় বা ভাদ্র মাসে নতুন জামা কাপড় রৌদ্র দেওয়া, এটা তো পুরোনো তথ্য থেকেই হয়ে করবো। কারি পাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে হবে সাদা আলুর তরকারি। তা কালকে আমি হাঁটতে হাঁটতে একটু কারি পাতা নিয়ে এসেছি। এর আগেও আনি, করবো করে না কারি পাতাটা কাঁচা অবস্থা যে টেস্টটা লাগে, শুকনো অবস্থা কিন্তু সেটা লাগে না। দেখো একদম সবুজ। এই কারি পাতা দিয়ে সাদা আলু তরকারিটা বেশি ভালো লাগে। তা প্রত্যেক দিনই আনি, হাঁটতে হাতে করে নিয়ে আসি, কিন্তু কাঁচা অবস্থায় যে গন্ধটা পাওয়া যায়, শুকিয়ে গেলে কিন্তু সেই গন্ধটা পাওয়া যায় না। তা বলছে মা একটু কারি পাতা নিয়েছো, অনেকদিন ধরে তো তুমি কারি পাতা আনো, কিন্তু করো আর না, শুকনো অবস্থায় করো, বা কসুরি মেথি দিয়ে। আর দেখ, এটা তো আমাদের নিজেদের গাছ না, ওই করবো করেও হয় না। যাই হোক, পাঁচফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা কোনো একদম সাদা আলুর তরকারি, খেতে খুব দারুণ লাগে। আজকে হবে পরোটা। তা বলছে না, রুটি আর করতে হবে, তুমি আমাকে 3 কোনা পরোটা করে দাও আর সাদা আলু তরকারি করে দাও। ঠিক আছে। সাদা আলু তরকারি দিয়ে পরোটা খেতে বা রুটি খেতে খুবই ভালো লাগে। এবার একটু সামান্য নুন দিয়ে দিই। এখানে হলুদ ব্যবহার হবে না, যেহেতু সাদা আলুর তরকারি। এখানে তোমরা কালো জিরে দিয়েও করতে পারো, কিন্তু আমি পাঁচফোড়ন দিয়েছি। একটু নুনটা দিয়ে দিলাম, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এর মধ্যে 1 চিমটে চিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য, আর অল্প একটু দিয়েছি কেচাপ, টমেটোমের কেচাপ দিয়ে দিলাম। এটা বেশ টক হবে। এর মধ্যে তোমরা তেঁতুলের, যদি টমেটো নাও থাকে, 1 চিমটে তেঁতুল পাল দিয়েও দেওয়া যায়। এটা তো টক ঝাল মিষ্টি হবে। সাদা আলু তরকারির মধ্যে একটু হালকা একটু টক না হলে খেতেও ভালো লাগবে না। সমস্ত মশলা উপকরণ দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন এটা যতক্ষণ তোমরা কষাবে ততটাই খেতে ভালো লাগবে। সাদা আলু তরকারির মধ্যে কোনো জিরেও চলে না। আমি একদম প্লেন, শুধু পাঁচফোড়ন কারি পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা আর সস দিয়েই বানাচ্ছি। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দা যত মাখা থাকবে, আটা ময়দা মিক্স করা, কারণ এখন শুনছি ময়দাও বেশি খাওয়া ভালো না। বেশ সুন্দর নরম পারফেক্ট হয়ে গেছে। এবার আর এর মধ্যে মনে হচ্ছে জোয়ান দেওয়া আছে। জোয়ানটা সবসময় তোমরা খাওয়ার চেষ্টা করবে, যাতে গ্যাস অম্বল থাকুক বা না থাকুক, অনেকটা প্রতিরোধ ক্ষমতা রাখে। খুব সুন্দর কালারও বেরিয়ে গেছে। জলটাও একদম মাপে দিতে হবে, কিন্তু যতটা সবজিগুলো একদম বেশি জল দেওয়া যাবে না। আজকে প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে। বাড়িঘর তো পরিষ্কার মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আজকে শুধু বিছনা চাদরগুলো কাচলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো। এখন পরোটাটাকে বানাবো। এটা ফুটে আসুক, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এবার তোমার সাথে থেকো, আমার তরকারিটা ফুটুক, পরোটাটা বানাই।